আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, দারুণ এক সুসংবাদ আমাদের হাতে এসেছে। এইবার আত্মসমর্পণ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রধান। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে আসা সংবাদগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব, এইবার স্বীকার করেছে ইসরায়েলি সেনাপ্রধান। এরপর জানাবো, এক দেশ এক ধর্ম এজেন্ডা বাস্তবায়নে ভারতে মুসলমানদের উপর চরম নির্যাতন চালাচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ এক দুঃসংবাদ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানালো ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড। তাহলে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে কষ্ট আছে? নিজেদের সেনাদের গুলিতেই কি খুলি উড়ে যাবে নেতানিয়াহু সরকারের? এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রকে টাইট দিতে ভিয়েতনামে শি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, ইনশাআল্লাহ মনে হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজম্মান নেতানিয়াহুর খুলি উড়িয়ে দিবে। কারণ ইসরায়েলের সেনারা আর যুদ্ধ করতে চাচ্ছে না, তারা চাচ্ছে না মুসলিমদেরকে এভাবে নির্বিচারে হত্যা করা হোক। যেহেতু ইসরায়েলের সেনারা এবার খেপেছে, তাহলে আর রক্ষা নাই নেতানিয়াহুর। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব বলেছেন ইসরায়েলি সেনাপ্রধান। হামাস অভিযানের শুরু থেকেই তারা কৌশলগত নীতি অব্যাহত রেখেছে, আঘাত হানার পরেও তারা সক্ষমতা বজায় রেখেছে। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। মঙ্গলবার 15 এপ্রিল মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর জন্য হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যসহ অন্যান্য গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব। যদি ঘোষিত লক্ষ্য অর্জন করতেই হয় তাহলে সৈন্য সংকট দূর করতে হবে, একই সাথে সেনাবাহিনীর কাঠামোতেও মৌলিক পরিবর্তন আনতে হবে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিয়ত অহরনথে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের সাথে সাম্প্রতিক এক আলোচনায় জামির সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান বাহিনীর অধীনে গাজা যুদ্ধের লক্ষ্য অর্জন করা অসম্ভব। বিশেষ করে সরকার কর্তৃক নির্ধারিত লক্ষ্যগুলোর কিছু অর্জন অনেক কঠিন, কারণ এখানে সেনাবাহিনীতে জনবলের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। তিনি আরো বলেন, যদি সেনাবাহিনী ভবিষ্যতের জন্য সংগঠিত ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ না করে এবং কেবল বিদ্যমান যোদ্ধাদের উপর নির্ভর করে থাকে, তবে গাজায় চলমান বিশৃঙ্খলা আরও ঘনীভূত হয়ে পড়বে। বিশেষ করে হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য যুদ্ধ শুরু করার পর থেকেই ঘোষণা করা হয়েছে, তা এখনও অধরাই থেকে গেছে। জামির উল্লেখ করেন, হামাস অভিযানের শুরু থেকেই তার কৌশলগত নীতি অব্যাহত রেখেছে, আঘাত হানার পরেও তারা সক্ষমতা বজায় ধরে রেখেছে। এর আগে 2024 সালের জুন মাসে ইসরায়েলি দৈনিক হারেজ এক প্রতিবেদনে জানায়, বহু রিজার্ভ সৈন্য ঘোষণা করেছে যে তারা গাজায় আর সেনা পরিষেবায় ফিরবে না, এমনকি যদি তাদের শাস্তিও দেয়া হয় তবুও নয়। এক দেশ এক এজেন্ডা বাস্তবায়নে ভারতের মুসলমানদের ওপর নির্যাতন। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কর্তৃক পরিচালিত মানবিক সংকটের দ্বার প্রান্তে 1 কোটিরও বেশি মুসলিম। এ ঘটনায় আসামের বিরোধী দলীয় নেতা রিপুন বোরা বলেছেন, মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। বিজেপি এজেন্ডা এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রোববার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে এ বর্ণনা দেয়া হয়েছে। তথ্যচিত্রে রিপুন বোরা বলেছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের কট্টর হিন্দুত্ববাদী আদর্শের সাথে সংহতি রেখে দলটি অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে। এসব আটক ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করা তারা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
তথ্যচিত্রে বলা হয়, ধারাবাহিক ঘৃণামূলক বক্তৃতায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার মুসলিমদের বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন। হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে শোনা যায়, বাংলাদেশ থেকে আসা মুসলিমরা আসাম রাজ্য দখল করবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিনের পুলিশ জানিয়েছে, এবছরের ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান গেমস চলাকালীন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করা হয়। খবর আল জাজিরার। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে ইতোমধ্যেই তদন্তে নেমেছে চীনের পুলিশ। এনএসএ এর 3 এজেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে তারা। এবারের সাইবার হামলায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি অভিযুক্তদের নামও প্রকাশ করেছে বেইজিং। এনএসএ এর সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন ক্যাথরিন এ উইলসন, রবার্ট জে স্নেলিং এবং স্টিফেন ডব্লিউ জনসন। তাদেরকে চীনা প্রতিষ্ঠান হুয়ায়ে এবং শিল্প খাতের অন্যান্য প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলায় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আমেরিকার বিশ্ববিদ্যালয়টি এই সাইবার হামলার সঙ্গে কিভাবে জড়িত তা খোলাসা করা হয়নি। চীনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্বের 2টি বৃহত্তম অর্থনৈতিক দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রকট হওয়ার পর এমন খবর সামনে আনল বেইজিং। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি চীনে হলিউডের চলচ্চিত্র আমদানি করা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি জানালো ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড। ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের সদস্যরা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলে দীর্ঘস্থায়ী এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়ে উঠেছে। এর আগেও ইসরায়েলের প্রায় 1000 সেনা গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে, গোলানি ব্রিগেডের 150 জন সেনা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। গত বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ চেয়ে কমপক্ষে 10টি আবেদনপত্র জমা পড়েছে, যেগুলোতে বলা হয়েছে তেল আবিব সরকারের উচিত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া। যদি এজন্য যুদ্ধের ইতি টানতে হয় তাও করতে হবে। প্রথম আবেদনপত্রে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ বর্তমান এবং সাবেক 1000 সদস্য স্বাক্ষর করেছিলেন। তারা বলেছিলেন, গাজা আক্রমণ প্রধানত রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে। এর সাথে ইসরায়েলি নিরাপত্তার কোনো বিষয় সম্পৃক্ত নয়। যুক্তরাষ্ট্রকে টাইট দিতে ভিয়েতনামে শি। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 5 দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 5 দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শুরুতে স্থানীয় সময় সোমবার 14 এপ্রিল ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছান শি। হ্যানয়ের বৈঠক শেষেই এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রতিবেশী 3টি দেশ সফর শুরু করেন চীনের প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে শি তার সফরে 12 থেকে 15 এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়ায় যাবেন এবং 12 থেকে 18 এপ্রিল কম্বোডিয়ায় যাবেন। এমন একটি সময় শি এই সফর শুরু করেছেন যখন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চলছে। এছাড়া ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়াও ট্রাম্পের শুল্ক আরোপের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য দেয়া হয়েছে।